সবাই এসে গেছে, মানে আমরাও বৃন্দাবন এসে গেছি। আমাদের দেহটা এখানে থাক, আমরা যেন মনটা নিয়ে নয়ন মুদ্রিত করে একবার মনে মনে মা বাবা ভাবুন না যে আমার মনটা বৃন্দাবন চলে গেছে। একবার ভেবে তো আমার কথা শুনে একটাবার করে দেখুন, চোখটা বন্ধ করে মনটাকে শান্ত করে একটা বার ভাবো মা আমি বৃন্দাবনে চলে গেছি। এর থেকে শান্তি আর কিচ্ছু নেই। তা বৃন্দাবনে গেলে তো রাধা রাধা নাম করতে হবে। আবার মায়েদের বলতে মারা সত্যি চোখ বন্ধ করে ও মা শান্তি লেগেছে তো, তাই না? কত শান্তি, কত তৃপ্তি আর কোথাও নেই। তাই আজ আমরা সবাই মিলে রাধা নাম করব আর বলবো, দেখি রাধা 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 রাধা, সবাই মিলে রাধা मुझे तेरा इशारा महारानी चरण लिपिटाए रखना पावर छाए रखना इशारा महारानी मुझे तो इशारा महारानी की पावर छाए रखना की पावर छाए रखना राधा रानी की पावर छाए रखना राधा रानी की पावर छाए राधा रानी की पावर छाए रखना ओ महारानी की पावर छाए रखना ओ राधा रानी की पावर छाए रखना महारानी की पावर छाए रखना महारानी की पावर छाए रखना
মা বলছে সবাই জানে ভালো লাগছে। না 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 না, ওটা মায়েরা ভুল করে বলে ফেলেছে। কিন্তু যারা ভুল করেছে আর যারা হেসেছে কাদের লাভ হয়েছে? ভুল করেও তো হাতটা তুলেছে, কারণ তার মনটা তো ভগবানের কাছে দিয়ে দিয়েছে। লাভটা কিন্তু যে হাত তুলেছে তারই হয়েছে। হরি বল। ঘুম পেয়ে গেছে? তাহলে একটা ভজন হয়ে যাক। যদি বলো তাহলে ভজন হবে। ভজন হবে তো? বাবা বাবা, তাহলে হাত তুলতে হবে। না না, শেষের নৃত্য হবে, সব মায়েরা নৃত্য করবে, আনন্দ করবে। রাতও হয়ে গেছে, লীলাটাও শেষ করতে হবে, তাই না? তা আমরা লীলায় প্রবেশ করি, তারপরে নৃত্য হবে। তা যে আমার দুঃখী বৃন্দাবন ধাম এসে পৌঁছেছে। তা দুঃখী বৃন্দাবন ধাম এসে পৌঁছে ওই প্রভু জীব গোস্বামী শরণাপন্ন হয়েছে। প্রভু জীব গোস্বামী শরণাপন্ন হয়ে গুরুদেবের নামে জয়গান করছে। প্রভু জীব গোস্বামী কি জয় হো, প্রভু জীব গোস্বামী কি জয় হো। হরি বল। তা কে তুমি? আমি হলাম দুঃখী। আমার গুরুদেব হৃদয় চৈতন্য আপনার কাছে পাঠিয়েছি শিক্ষা গ্রহণ করার জন্য। বাবা বাবা, তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য? হ্যাঁ, আমার হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। বাবা, তুমি তো যে সে শিষ্য না, তুমি নিশ্চয়ই কোনো ভালো মানুষ, নাহলে ওনার মতো মানুষের কাছে তুমি দীক্ষা পেয়েছো, যে কিনা নিতাই গৌরকেই হৃদয়ে দোলনা দিয়েছিল। তুমি শিক্ষা নিতে চাও, তবে কৃষ্ণ তো 64 প্রকার শিক্ষা, তার মধ্যে আমি তোমার শিক্ষা দেব। একটা ঝাঁটা দেব, সোনার ঝাঁটা। সেই সোনার ঝাঁটাটা নেই নিকুঞ্জ বনে গিয়ে প্রতিদিন এই প্রভাতকালে ঝাঁটা দেবে। সেই প্রভাতকালে গিয়ে ঝাঁটা দেবে। তাই আমার সেই দুঃখী ঝাঁটাটা নিয়েছে। এদিকে আমার প্রভু জীব গোস্বামী বলছে, শোনো, বৃন্দাবনে থাকতে গেলে এই পুরুষত্ব ভাব ত্যাগ করতে হবে, তোমাকে ব্রজ রমণীর মতো থাকতে হবে। তাই তোমার আজ থেকে নাম দিলাম কনক মঞ্জুরি। তাই কনক মঞ্জুরি সেজে সেই ঝাঁটাটা নিয়ে বুকে করে নিয়ে বলছে, ঝাঁটারি তুই কত ভাগ্যবান, তুই সামান্য ঝাঁটা হয়ে ওই রাধা কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখি সামলাতে পারি না। ওরে ঝাঁটা, এই বলছে রাধাকৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। আর কি বলছে? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, অমরে জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরি জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, আর জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। যে নিকুঞ্জ বনে আমার দুঃখী ঝাঁটা দিতে যাচ্ছে, তার আগের দিন রাত্রিবেলায় কি হয়েছে, রাধা কৃষ্ণ
অষ্টসখী নিয়ে ওই নিকুঞ্জবনে রাসলীলা করছিল মা। এবার খুব সুন্দর, না শুনলে আপনারা মানে কিভাবে ওই ছোট্ট দুঃখী রাধাকৃষ্ণের চরণ লাভ করলো শুনুন এইবারে। তো রাসলীলা করছে, আগের দিনে রাসলীলা করছে রাত্রিবেলা, আর রাসলীলা করার পরে যখন অষ্টসখী রাধারানীর গৃহে ফিরছিলেন, তাদের জায়গায় ফিরছিলেন, ওই নিকুঞ্জবনে নৃত্য করছে রাসলীলার সময়। ও রাসলীলার সময় সবাই নৃত্য করে, তো এদিকে রাধারানীও নৃত্য করছে। তা আপনারা কি রাধারানীর নৃত্য দেখবেন? কে কে দেখবেন হাত তুলুন দেখি। ও সবাই দেখবে, দেখে উলু ধ্বনি জোরসে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের গো, বৃন্দাবন করেছে আলো, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের গো, রাইয়া মাদের গো, রাইয়া মাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের গো, বৃন্দাবন করেছে আলো, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের গো, বৃন্দাবন করেছে আলো,
রাধে রাধে। তো রাধারানী নৃত্য কেমন লাগলো? ওগুলো ধ্বনি দিয়ে বোঝাও দেখি। বাহ বাবা, হরি বল। তেমন রাধারানী যখন এই নিকুঞ্জবনে রাসলীলা করতে করতে ওই রাধারানীর একটা চরণের নপুর ওই কুঞ্জবনে ফেলে রেখে চলে গেছে। আর সেই কুঞ্জবনে আমার দুঃখী ঝাঁটা দিতে গেছে। আর যেই না ঝাঁটা দিচ্ছে দেখছে দূরে কি যেন চকচক করছে, এত আলোর ছটা, ওই নিকুঞ্জ বন যেন আলোয় আলোকিত হয়ে গেছে। গিয়ে দেখছে একটা নপুর। বাবা বাবা, এত সুন্দর নপুর, না জানি যার নপুরের মন তার চরণ কেমন। বাবা কি সুন্দর দেখে যেন ওর প্রাণ জুড়ে যাচ্ছে। কত হিরে জহরত দিয়ে ভরা, তাতে আমার চোখ আটকাচ্ছে না। নপুরটা হাতে নেওয়া মতোই আমার গা যেন কাটা দিয়ে উঠছে, কেমন একটা আকৃষ্ট হচ্ছে। এ কার নপুর হতে পারে? না না না, এ নিশ্চয়ই কোনো মাতাজির নপুর, বৃন্দাবন ব্রজ রমণীর নপুর ফেলে গেছে। যারই হোক আমি আঁচলে বেঁধে রাখি, যার নপুর হবে সে নিয়ে যাবে। এদিকে আমার রাধারানীর মনে বড় দুঃখ। ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, ললিতা রে, দেখ না আমার নপুরটা না একটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কি? ললিতা বলছে, রাধে তুই শুধু ভুল করবি আর আমাদের সেই সমস্যায় পড়তে হবে। আমরা কি করব বলতো? ললিতা বলছে, রাধে দেখ দেখ দেখ, কোথায় নপুরটা রেখেছিস খোঁজ। রাধারানী তো কোথাও খুঁজে পাচ্ছে না। না রে ললিতা, আমি তো সব জায়গায় খুঁজেছি, কোথাও তো পাচ্ছি না। এই ললিতা কি করি বল না। শোন রাধে, চিন্তা করিস না, মনে করে দেখ কোথায় ফেলেছিস। রাধে বলছে, ললিতা আমার মনে হয় আগের দিন রাতে নিকুঞ্জবনে রাসলীলা করছিলাম, সেখানে মনে হয় আমি আমার নপুরটা ফেলে এসেছি। জানা ললিতা, একটু নপুরটা খুঁজে নিয়ে আয়। ললিতা গেছে, গিয়ে বাবাজির কাছে যেই না নপুরটা চেয়েছে, বাবাজি তো বলছে তোমার দু চরণে নপুর রয়েছে, আমি তো তোমাকে নপুর দেব না, যার নপুর তাকে নিয়ে আসো। আর একটু বসো, আর 5টা মিনিটে মিলন হয়ে যাবে। মিলন না দেখে যেতে নেই বাড়িতে, এতক্ষণ দেখেছো। হ্যাঁ, মিলনটা দেখে তারপর সবাই যে যার গৃহে ফিরে যাবে। এবার রাধারানীকে নিয়ে এসেছে। রাধারানী বাবাজিকে বলছে, বাবাজি তুমি একটা নপুর পেয়েছো? হ্যাঁ আমি একটা নপুর পেয়েছি। ওই নপুরটা না আমার। তোমার যে নপুর, তুমি কি প্রমাণ দিতে পারবে? না, ওই নপুরটা আমার। বলে, শোনো, যদি তোমার নপুর হয় তুমি ঠিকঠাক প্রমাণ দিয়ে নিয়ে যাও। তো রাধারানী তো কি প্রমাণ দেবে, চরণ বাড়াতে পারছে না। চরণ বাড়ালেই বাবাজি বুঝে যাবে এ আমার রাধারানীর চরণ। কারণ রাধারানীর চরণের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যার চরণের তলায় শঙ্খ চক্র পদ্ম গদাধর সব কিছু একটা চরণের তলায় রয়েছে। যখন কিছুতেই শুনছে না, আমার রাধারানীর চরণখানি বাড়িয়েছে। যেই রাধারানীর চরণখানা বাড়িয়েছে, আর আমার বাবা যে বুঝতে পেরে গেছে আর কারো চরণ নয়, এ আমার রাধারানীর চরণ। যে রাধার চরণে কত শঙ্খ চক্র পদ্ম, কত কি না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণের তলায় লুটিয়ে আছে, এ তো আমার রাধারানীর চরণ। রাধে তুমি এসেছো, রাধে তুমি এসেছো, ছাড়ো আমার চরণখানি, ছাড়ো আমার চরণখানি, কেন ধরেছো? ছাড়ো, আমি রাধে নই। তুমি রাধে, দাও না তোমার চরণখানি বাড়ি বলছে। আর কি বলছে না, তবে দাও দাও চরণ বাড়ায় দা। আমার দাও দাও চরণ, ও চরণ বাড়ায়
হইল দাদা রাধে চরণ বাড়ায় দাও গো আমার দাদা চরণ বড়ায় বড়ায় দা হইল জলে নুপুরে তোর চরণে ওই দাদা চরণ চরণ বড়ায় বড়ায় দা হইল আমি ওই চরণে বলি হরি হরি বল। চরণে অভিলাষী হইল দাদা হইল দাদা চরণ বড়ায় ওই নজর নুপুরে মনে তার চরণ কেমন দাদা চরণ বড়ায় দা ওই নুপুরে মনে তার চরণ কেমন ওই দাদা চরণ বড়ায় দা ওই না হৃদয় আমার বুকে চরণ বড়ায় দা ওই না চরণ বড় ভালোবাসি দাও দা চরণ বড়ায় দা ওই চরণ ছাড়া আর জানি না দাও দা চরণ বড়ায় দা ওই না চরণ বড় ভালোবাসি দাও দা চরণ বড়ায় দা ওই চরণ ছাড়া রইতে নারী হরি হরি বল। ওই চরণ ছাড়া রইতে নারী দাও চরণ বড়ায় দা ওই চরণ ছাড়া রইতে নারী দাও চরণ বড়ায় দা দাও দা চরণ ও চরণ বড়ায় দা যেই না চরণখানি বাড়িয়েছে রাধা, তুমি এসেছো রাধা? হ্যাঁ দুঃখী, আমি তোমাকে কৃপা করার জন্য এসেছি। তুমি আমার কৃষ্ণ সেবার জন্য সংসার ত্যাগী হয়েছো, মা বাবাকে ত্যাগ করেছো, মাথায় ঘা নিয়ে জল বয়েছো। তোমাকে না কৃপা করে আমি থাকতে পারি, তাই তো তোমার কাছে এসেছি। আজ ললিতা সখী বলছে, দুঃখী তুমি কাজ করো, রাধারানী
নপুরখানা প্রণাম করে রাধারানীর চরণে পরিয়ে দাও। দুঃখী ওই নপুরখানা যেই না কপালে ঠেকে প্রণাম করতে গেছে, ওই দুঃখীর কপালেতে তিলক আকৃতি নপুর আকৃতির তিলক অঙ্কন হয়ে গেছে। আর এদিকে আমার দুঃখী বলছে, রাধা তুমি যখন এসেছো আমার কৃষ্ণকেও সাথে নিয়ে এসে আমাকে দর্শন করাও। এদিকে ললিতা বলছে, দুঃখী তোমার জন্য আমার সখী শ্যাম আনন্দ পাবে, কৃষ্ণ আসবে তোমার ডাকেতে। তাই আজ থেকে আমার সখী যে তোমার জন্য শ্যাম আনন্দ পাবে, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম দুঃখী থেকে কৃষ্ণদাস, কৃষ্ণ থেকে কনক মঞ্জরি, তারপরে হলো ভক্ত শ্যামানন্দ। এবারে রাধা কৃষ্ণের যুগল দর্শন করবে আমার দুঃখী, সাথে আপনারাও দর্শন করবেন। যুগলের সময় কেউ বসে থাকবে না, সবাই দাঁড়িয়ে থেকে পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, উলধ্বনি করবে।